আঙ্গিকে নৃত্যশৈলী আর দ্বিতীয় আঙ্গিকে আমরা রেখেছি যথারীতি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বাদ দিয়ে একেবারে আগে আমরা করেছি জানুয়ারি মাসে, বোধহয় না ডিসেম্বর মাসে, কবে জানুয়ারি মাসে আমরা করেছি একেবারে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কর্মশালা। তো আজকে আমরা যেটা করার চেষ্টা করেছি একটা ছোট্ট প্রয়াস, সেটা হচ্ছে প্রথমার্ধে ভারতীয় সৃজনশীল নৃত্যশৈলী, দ্বিতীয়ার্ধে প্রসঙ্গ রবীন্দ্রনাথ যথারীতি। তো আমার মনে হয়েছিল বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় অনেক ওয়ার্কশপ সেমিনার আমি করেছি, সেটা নয়, বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে আমি যেখানে যেখানে ইনভাইটি লেকচার দিই সেখানেও আমাকে মোটামুটি ভারতীয় নৃত্যকলা বা রবীন্দ্রনাথ সম্বন্ধে বলবার জন্য অনুরোধ করে। তো আজকে আমরা কেন না মনে হলো, আমি কদিন ধরে মনে হচ্ছিল, আমি চিত্রকে বলেছিলাম যে রবীন্দ্রনাথের প্রসঙ্গে আমরা রবীন্দ্রনাথের নৃত্যশৈলী বা রবীন্দ্রনাথের ভাবনায় নৃত্যধারা এগুলো তো আমরা করি, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গীতে যন্ত্রের ব্যবহার, এই যন্ত্রের ব্যবহারটা একান্ত প্রয়োজনীয় জানা। যদিও আমরা করে যাচ্ছি মনের সুখে রেকর্ডেড সঙ্গে, সেখানে কিপ্যাড অক্টোপ্যাড যা খুশি ইনস্ট্রুমেন্ট লাগানো হয় শোনার ভালো লাগার জন্য, কিন্তু আদৌ সেটা কি শ্রুতিমধুর হয়? হয় না। ওটা বর্তমান ট্রেন্ডে, এই সমাজ ব্যবস্থায় বা এই যুগে ছেলেমেয়েদের কাছে আদৃত বা অ্যাকসেপ্টেড। কিন্তু তুমি যদি দেখো যারা রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসেন, তারা কিন্তু রবীন্দ্রনাথ যে তার গানের সাথে যে সমস্ত যন্ত্র সঙ্গীতের ব্যবহার পছন্দ করেছেন এমনি এমনি নয়, পছন্দ করেছেন গানের ধারা বা গানের ভাব বা গানের মানের সাথে যন্ত্রের ব্যবহারগুলো যাচ্ছে, সেটা সাযুজ্য, যেটা মিলছে, তার মেলবন্ধ, শুনতে ভালো লাগছে। সে উনি তো একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তো সুতরাং আমরা তো ওই পণ্ডিত পাণ্ডিত্যের জায়গায় কোনোদিনই পৌঁছতে পারবো না। উনি যখন ভেবেছিলেন তার নিশ্চয়ই তার কোনো সাইন্টিফিক কারণ ছিল, একটা বৈজ্ঞানিক কারণ নিশ্চয়ই থাকে যে কোন গানের সঙ্গে কোন ইনস্ট্রুমেন্ট বাজে। মূলত যে যন্ত্রসঙ্গীতগুলো উনি বাজাবার কথা বলেছিলেন বা ওনার গানের সাথে যায়, সেটা হচ্ছে তবলা, সেটা হচ্ছে এসরাজ, সেটা হচ্ছে দোতারা, সেটা হচ্ছে হারমোনিয়াম, এবং কখনো কখনো ব্যাপী রেখে সেটা বা হারমোনিয়ামটা তবে একদমই পছন্দ করতেন। দিয়েছিলেন আগে, মানে হারমোনিয়ামটা বন্ধ ছিল, এখন যদিও গানের সুবিধার যারা গান করে তাদের সুবিধা বা স্কেলটা রাখার জন্য, লয় মেনটেন করার জন্য করে থাকে। কিন্তু আমরা যেটা দেখেছি স্পেশালি ফর দ্য রিদম পার্ট, যেটা দিয়ে তাল রক্ষা হয়, সেই রিদম পার্টের তবলা এবং এখন কোনো সময় বড় মুখের তবলাও ব্যবহার করা হয় পাখোয়াজের জায়গায়, মানে ধ্রুপদঙ্গের গানে পাখোয়াজ ব্যবহার করা বেশি শুনতে ভালো লাগে ট্রেন তবলা হিসেবে। এবং আরেকটা জায়গায় আমরা দেখেছি বিশেষ করে রবীন্দ্রনাথের বাউল শৈলীর গানে ম্যাক্সিমাম জায়গায় খোলের ব্যবহার করা হয়েছে। সেই খোলটা কি খোল? বাংলার শ্রীখোল। বাংলার শ্রীখোল যে খোলটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কীর্তনের সাথে পদাবলীর সাথে ব্যবহার হতে দেখে থাকি। সাধারণত রবীন্দ্রনাথ বাঙালি ছিলেন, সুতরাং বাংলা শ্রীখোল ব্যবহার করার কথাই ভেবেছেন। যদি আমাকে প্রশ্ন করো যে ম্যাম বিশ্বভারতীতে তো পুঙেরও ব্যবহার হয়, কিন্তু সেটা গোল ব্যবহার করার জন্য, মণিপুরি গোল, কারণ বিশ্বভারতীতে প্রথম থেকে 6 নাম্বার বিগিনিং থেকে আজকে পর্যন্ত দুটোই শাস্ত্রীয় নৃত্য শেখানো হয়, একটা মণিপুরি একটা কাথাকলি। সুতরাং ওখানকার ছেলেমেয়েরা বা ওখানকার শিক্ষকরা ওই শিক্ষাটা দিয়ে থাকেন মণিপুরি পিওর, কাথাকলি পিওর, মণিপুরি আঙ্গিকে রবীন্দ্র
একটা এই বিন্দুতে যখনই ধরা হলো ওইখান থেকে আমরা ঠিক এইভাবে 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 নিয়ে চলে আসবো জাস্ট ওই পজিশনটা নেওয়া এই মিউজিকটা হ্যাঁ এই হাতটা এখানে করো 1 2 3 4 5 6 7 8 এইবার এখান থেকে লেফট লেগটাকে রাখবো and 2 and 1 and 2 3 and 4 5 and 6 7 and 8 and 1 2 1 and 2 3 and 4 5 and 6 7